নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি সিমুই। দুধ দিয়ে তৈরি এই সিমুই খেতে অত্যন্ত সুস্বাদু, আর রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই এটা খেতে দুর্দান্ত লাগে। সবার প্রথমে আমি দু কাপ সিমুই নিয়ে শুকনো কড়ায় দিয়ে দিলাম। এবারে আমি কোনো রকম ঘি ছাড়াই আমি শুকনো কড়ায় লো ফ্লেমে এইগুলোকে হালকা করে ভেজে নেব। ফ্লেমটা কমানোই থাকবে, কারণ এটা বাড়িয়ে রাখলে এইগুলো পুড়ে যেতে পারে, তাই ফ্লেম কমিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নেব। আর এইভাবে অনবরত আমি নাড়তে থাকবো, আর না হলে কিন্তু কোনো জায়গায় কম ভাজা হবে, আবার কোনো জায়গায় বেশি ভাজা হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর কালারটা যখনই হালকা লালচে হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের ওপর এটা রেখে দিলাম। আর এবার কড়াই দিয়ে দিলাম দুধ। প্রথমে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আরও 1 গ্লাস দুধ। এবারে দিলাম হাফ গ্লাস দুধ, মোট 2.5 গ্লাস দুধ আমি এখানে দিলাম। এবারে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করব আর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে দুধটা ফুটে যায়। এইটা আমি গরুর দুধই দিয়েছি, তবে আমুল দুধ দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব, আর মাঝে মাঝেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে দুধ উতলে না পড়ে। এখন আমার মোটামুটি দুধটা অনেকক্ষণই ফুটে গেছে। এবার আমি সেই ভেজে রাখা সিমুইটা এতে দিয়ে দেব। সিমুইটা দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু এইগুলো ডেলা পাকিয়ে যেতে পারে। এখন আমি দুধটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব, এতে করে সিমুইটা একটু সিদ্ধ হয়ে যাবে। সিমুইকে একটু সিদ্ধ করে নিতে হয়, আর না হলে কিন্তু এটা বেশ শক্ত থাকে। তবে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু একদম এর টেস্টটা কমে যায়, তাই একটু শক্ত রেখে দেব। তবে সিমুই করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। আমাদের বাড়িতে সব সময় তো আর মিষ্টি থাকে না, তাই রুটি পরোটা খাবার জন্য এই রকম সিমুই আমরা মাঝে মাঝে করে নিতেই পারি। আর সিমুই তো বাচ্চাদের ভীষণই প্রিয়, তাই বাড়িতে বাচ্চা থাকলে এইভাবে যদি সিমুই করে দেন তাহলে বাচ্চারা কিন্তু দারুণ খুশি হবে। এদিকে আমার সিমুইটা ফুটে গেছে, তো এবারে আমি এর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এইটা আমার আমুলিয়া দুধ, তাই একদম সরাসরি দুধে দিয়ে দিলাম যাতে এটা ডালা পাকিয়ে যাবে না, একদমই দুধের সাথে গুলে যাবে। এমনি দুধের সঙ্গে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন লিকুইড দুধের সঙ্গেও একটু গুঁড়ো দুধ দেবার, এতে করে সিমুইটা দুর্দান্ত খেতে লাগবে। এখন তো সিমুই কিনতে পাওয়া যায়, কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কিনতে পাওয়া যেত না। দেখতাম বড়রা ময়দা মাখা থেকে ওই ভাতের মতো সরু সরু করে সিমুই তৈরি করে নিত, তারপর তাকে রোদে শুকনো করে তারপর রান্না করত। এখন আমার এই সিমুইটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আমার বেশ ঘনও হয়ে গেছে। এবার আমি দেখে নেব এইটা সিদ্ধটা একদম ঠিকঠাক হয়েছে কিনা। একটুখানি সিমুই তুলে আমি হাতে করে একটু চেপে দেখে নিলাম যে বেশ সিদ্ধ হয়ে গেছে, তবে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, তাই এবারে আমি এতে চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা প্রথমে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সিমুই সিদ্ধ হবে না, তাই সিমুইটা সিদ্ধ হবার পর চিনিটা দিতে হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে যায়। আর এখন আমি এতে দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ। এলাচ দিলে এর গন্ধটা বেশ সুন্দর লাগে, তাই এলাচ 2টো দিতেই হবে। এদিকে আমার সিমুই বেশ ঘন হয়ে গেছে, অর্থাৎ এবার মোটামুটি আমার অনেকটাই রান্না কমপ্লিট। তবে সিমুই একটু পাতলা পাতলা নাবাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু বেশ ঘন হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সিমুই একটু পাতলা করলেই এটা খেতে ভালো লাগে। এদিকে আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে চিনিটা আর একটুখানি দিতে হবে, তাই আমি আর একটুখানি চিনি দিয়ে দিলাম। ওই মোটামুটি আরও 2 চামচের মতো চিনি দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কেউ কম মিষ্টি পছন্দ করে, আবার কেউ একটু চড়া মিষ্টি পছন্দ করে। তবে আমি কিন্তু খুব চড়া মিষ্টি পছন্দ করি না, একটু হালকা মিষ্টি হবে তাহলেই কিন্তু এটা বেশি ভালো লাগবে। এদিকে আমার রান্না একদম কমপ্লিট। এবারে আমি একটা জায়গায় এটাকে তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঘি ছাড়া সিমুইর রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।